কিন্তু লোক প্রতি বছর অস্ট্রেলিয়াতে লাগে, কারণ ওদের প্রতি বছর স্টুডেন্ট আসে, প্রতি বছর কর্মী আসে, বিভিন্ন দেশ থেকে ভিজিটররা আসে। হচ্ছে আপনার কনস্ট্রাকশন। এখন কনস্ট্রাকশন কিন্তু অস্ট্রেলিয়াতে হিউজ ডিমান্ড, এটার ডিমান্ড কিন্তু সবচেয়ে হাই। এখন কেন বলতেছি এই কথা বলতেছি এই কারণ যে অস্ট্রেলিয়াতে প্রতি বছর কিন্তু স্টুডেন্ট আসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আপনারা আমাকে অনেকে পেজে নক করছিলেন, আবার অনেকে কমেন্ট করছিলেন গতকাল যে ভাইয়া মানে কোন টেট কোর্সগুলো সবচেয়ে জনপ্রিয় এবং পিআর পাওয়াটা অনেক সহজ আর ভালো একটা হ্যান্ডসাম স্যালারি মান্থলি ইনকাম করা যায়। সো আমাদেরকে এরকম কয়েকটা টেট কোর্সের কথা বলেন যেগুলো আমরা আসলে করতে পারবো। বা তো আজকে আমি আপনাদেরকে 2-3টা টেট কোর্সের কথা বলবো যেগুলো অস্ট্রেলিয়াতে সবসময় জনপ্রিয় এবং এগুলো পিআর লিস্টেড। আপনি পিআর ইজিলি পাবেন, প্লাস ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আপনি পেয়ে থাকবেন, ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আপনি পাবেন। তো আমি মেইন পয়েন্টে যাচ্ছি, ভিডিওটা লং করবো না, সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। আমি আপনাদেরকে জাস্ট 2-3টা টেট কোর্সের কথা বলবো যেগুলো সবচেয়ে বেশি ডিমান্ড অস্ট্রেলিয়াতে আর স্যালারি অনেক বেশি। আমি জাস্ট ওই কয়েকটা টেট কোর্সের কথা আপনাদের সাথে শেয়ার করবো। যাচ্ছি, আমরা ভিডিওটা লং করবো না, আমরা সংক্ষিপ্তভাবে শেষ করে দিব ভিডিওটা। তো দেখেন, বাংলাদেশ থেকে প্রতি বছর অস্ট্রেলিয়াতে হাজার হাজার স্টুডেন্ট আসে। তো এখন এক একজনে এক এক রকমের কোর্সে যায়, কেউ টেট কোর্সে যায়, তারপর হচ্ছে কেউ ডিপ্লোমাতে যায়, এখন এক একজনে এক এক কোর্সে শিফট করে। এখন আপনি যদি চিন্তা আপনার এরকম হয়ে থাকে যে আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি অস্ট্রেলিয়ার যে সিটিজেনশিপ ওটা নেওয়ার আপনার খুব ইচ্ছা, যে আপনি এখন চিন্তা করতেছেন যে শর্টকাট ওয়েতে আপনি পিআর নেবেন। তো আবার আপনার মাথায় এটাও আছে যে আপনি পিআরের পাশাপাশি একটা ভালো স্যালারি আপনি ইনকাম করবেন মান্থলি। সো দেখেন, এখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়াতে কোন জিনিসগুলো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়াতে কোন কোর্সগুলো সবচেয়ে ডিমান্ডেড, মানে কোন কোর্সগুলো করলে আপনি পিআর পাওয়ার পাশাপাশি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আপনি ইনকাম করতে পারবেন মাস শেষে। তো আমি আপনাদেরকে জাস্ট 3টার কথা বলি যেগুলো আপনারা যখন আসেন না কেন এগুলোর সবসময় ডিমান্ড থাকবে। সো এগুলো অস্ট্রেলিয়াতে সবসময় চাহিদা থাকে এই কোর্সগুলোর। তো আমি প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে হাই ডিমান্ডেড এবং মোস্ট পপুলার অস্ট্রেলিয়াতে, সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন। এখন কনস্ট্রাকশন কিন্তু অস্ট্রেলিয়াতে হিউজ ডিমান্ড, এটার ডিমান্ড কিন্তু সবচেয়ে হাই। এখন কেন বলতেছি এই কথা বলতেছি এই কারণ যে অস্ট্রেলিয়াতে প্রতি বছর কিন্তু স্টুডেন্ট আসে। হ্যাঁ, শুধু না, পৃথিবীর সব দেশ থেকে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট আসে। তারপর স্কিল মাইগ্রেশন অনেকে আসে, ওয়ার্ক ভিসাতে আসে অনেকে, তারপর হচ্ছে আপনার ভিজিট ভিসাতে আসে। তো প্রচুর পরিমাণ মানুষ প্রতি বছর অস্ট্রেলিয়াতে আসে। তো এখন যে পরিমাণ মানুষ অস্ট্রেলিয়াতে আসে তাদের সবার বাসস্থান দরকার হয়, অবশ্যই তাদের অ্যাকোমোডেশন দরকার হয়। তো যার কারণ হচ্ছে কি অস্ট্রেলিয়াতে প্রচুর ঘর তৈরি করতে হয়, মানে অস্ট্রেলিয়াতে প্রচুর বাড়িঘর তৈরি করতে হয়। তো অস্ট্রেলিয়া সরকার হচ্ছে কি যারা কনস্ট্রাকশনের কাজ করে তাদের বিভিন্ন প্রায়োরিটি দিয়ে থাকে। সো প্লাস তারা হচ্ছে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করে। ধরুন আপনি যদি কনস্ট্রাকশনের জব করেন, আপনাকে পার আওয়ার নিম্নে 45 থেকে 50 দিবে, ঠিক আছে, পার আওয়ার। তো যেটা আপনি অন্যান্য জব থেকে আমি মনে করি অনেক বেশি। সো কনস্ট্রাকশনের কাজ করলে লস নেই, কনস্ট্রাকশনের কাজ করলে একটু কষ্ট, কনস্ট্রাকশনের কাজগুলো একটু কষ্ট, এটা আমরা জানি। স্যালারি কিন্তু অনেক বেশি, কনস্ট্রাকশন যারা কাজ করে তাদের ফে রেটটা অনেক বেশি, মানে অন্যান্য জব থেকে এটা 1.5 গুণ। সো যার কারণ হচ্ছে কনস্ট্রাকশনের কাজগুলো করতে পারলে আপনার ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। এখন পিআরের কথায় আসি, পিআরের কথা হচ্ছে ধরেন এই সেক্টর হচ্ছে কি ওদের প্রতি বছর তো বাড়িঘর লাগে, কারণ মানুষ আসতেছে, বাসস্থানের তো তৈরি করতে হবে, বাসস্থানের চাহিদা বাড়তেছে না। তো যার কারণে হচ্ছে সরকার প্রতি বছর ঘর তৈরি করে। তো এখন ওই ঘর তৈরি করতে হলে তো অবশ্যই ওরকম লোক লাগবে, মানে কনস্ট্রাকশন যারা কাজ করে ওদের তো লাগবে না কি যারা হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করে ওদের ফে রেটটা বেশি থাকে, তখন ওইসব সেক্টরে যারা কাজ করে তাদেরকে সরকার পিআরের জন্য পয়েন্ট দেয়, ঠিক আছে, তখন তারা ইজিলি পিআর পাইতে পারে। পিআর পাওয়া তাদের অত হার্ড হয় না, কনস্ট্রাকশনে কাজ করে তারা সহজে পিআর গেইন করতে পারে। সো অস্ট্রেলিয়া সরকার দেখতেছে যে ওদের এই সেক্টরের লোক দরকার, তো এই ক্ষেত্রে ওরা হচ্ছে পিআর তাড়াতাড়ি দিয়ে দেয়। কোর্স থেকে যে এই কোর্সে যারা আসে পড়াশোনা করার জন্য তারা হচ্ছে ইজিলি পিআর পেয়ে যায়, কারণ এইখানে চাহিদা অনেক বেশি, কারণ লোক লাগে বেশি। সো কনস্ট্রাকশন কিন্তু অস্ট্রেলিয়াতে সবসময় ডিমান্ড থাকে। সো আপনি আসলে যদি এই কোর্সটা শেষ করতে পারেন, ঠিক আছে, টেট কোর্স এটা শেষ করতে পারেন, তাহলে আপনার ভালো একটা স্যালারি পাশাপাশি আপনি ভবিষ্যতে পিআরের জন্য এলিজিবল হবেন। সো এটা হচ্ছে আপনার সবসময় ক্লাস করতে হয় না, আবার টিউশন ফি কিন্তু অনেক বেশি না, অনেক কম টিউশন ফি, মানে ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে আপনার বেশিরভাগ হবে প্র্যাকটিক্যাল হবে। বাট আপনি যদি মানে ওরা আপনাকে দিয়ে ট্রেনিং করাবে, কিন্তু আপনি যতদিন ট্রেনিং করবেন ওইখানে আপনাকে ওরা পে করবে। হ্যাঁ, একটা মজার বিষয় আছে, ধরেন
ওরা আপনাকে দিয়ে যদি ট্রেনিং করায়, আপনাকে দিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করাবে, কিন্তু ওইখানে আপনি যখন কাজ করবেন ওইখানে আপনাকে ফি করবে। সো এটা হচ্ছে মজার বিষয়। মানে প্র্যাকটিক্যাল করাতে মাঠে ঘাটে করাবে, কয়েকটা কোর্স আছে যেগুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল করাবে, ওগুলো ওরা আপনাকে ফে করবে, আপনি যতক্ষণ কাজ করবেন ওরা ফেও করবে, ঠিক আছে। সো আমি মনে করি কোর্সগুলো মজার। যারা হচ্ছে ট্রেড কোর্স এগুলোতে আসে তারা হচ্ছে মান্থলি মিনিমাম ওরা হচ্ছে ধরেন অ্যাজ স্টুডেন্ট হিসেবে ওরা মোটামুটি $4,000 ইনকাম করতে পারে ইজিলি, ঠিক আছে, কনস্ট্রাকশন যারা কাজ করে। সো আচ্ছা যাই হোক, আমরা কনস্ট্রাকশন গেল, এখন আমরা হচ্ছে সেকেন্ড যেটা কথা বলবো সেটা হচ্ছে যে কুকারি। এখন কুকারিতে যারা আসে তাদের হচ্ছে পিআর তো অবশ্যই তারা পায় শিওর, কারণ পিআর স্পন্সর করে ওদেরকে। সো কুকারিতে আসতে পারলে কিন্তু লস নেই। আপনি দেখে ভালো মানের শেফ হয়ে থাকেন, বা আপনার যদি কুকারির উপর ভালো একটা সার্টিফিকেট থাকে, সেই ক্ষেত্রে আপনার জব নিয়ে অস্ট্রেলিয়াতে আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন, আপনি অস্ট্রেলিয়াতে জব নিয়ে আপনার এত প্যারা খাওয়া লাগবে না। আপনার বিভিন্ন 5 স্টার তারপর বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টগুলো আপনাকে হায়ার করবে, ওরা আপনাকে পিআর স্পন্সর করবে যদি আপনার ওইরকম হাই স্কিল থাকে। আর পাশাপাশি হচ্ছে আপনি স্যালারির কথা চিন্তা করলে তো স্যালারি অনেক বেশি পাবেন। সো এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই, কারণ এটাতে স্যালারি বেশি, প্লাস এটা পিআরের জন্য যে জিনিসটা সেটা হচ্ছে পয়েন্ট, ওটা আপনি ইজিলি পয়েন্ট কালেক্ট করতে পারবেন। অথবা আপনি যদি পয়েন্ট কালেক্ট না করেন বা অপশন না থাকে, আপনাকে মানে অনেকে পিআর স্পন্সর করবে যদি আপনার ওইরকম সার্টিফিকেট থাকে বা অথবা ওইরকম হাই স্কিল থাকে কুকারির উপর। সো যারা হচ্ছে শেপ বা কুকারির উপর ভালো একটা স্কিল আছে বা সার্টিফিকেট আছে হাই মানের, তারা হচ্ছে এই ক্ষেত্রে পিআরের জন্য এলিজিবল হয়, বা পিআর পাইতে ওদের জার্নিটা অনেক সহজ হয়। সো স্যামসাং স্যালারি তো অবশ্যই আছে। আমি যদি ওদের নর্মালি স্যালারি ধরি, পার ইয়ার ধরি, মোটামুটি আপ টু 90K সামথিং আসে। সো 90K কিন্তু বাংলাদেশে আর হিউজ, আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারেন যে এখানে 90K কত। সো আপ টু 90K ওদের নর্মালি হয়। যদি যারা হচ্ছে আরও হাই ডিমান্ডেড তাদের 100K চলে যায়। সো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে কুকারিতে আসা অবশ্যই বেটার। এখন অনেকে আসে না, বাট আপনার যদি ইচ্ছা থাকে যে কুকারিতে আসতে পারেন। বাংলাদেশে অনেক ভালো ভালো শেপ থাকে, তো অনেকে ইন্টারেস্ট থাকে, বা বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কুকারি করতেছে বা শিখতেছে। তো আমি যারা শিখতেছে তাদেরকে বলবো যে শেখাটা উচিত, কারণ অস্ট্রেলিয়াতে আসলে জব খোঁজার নিয়ে এত প্যারা খাওয়া লাগবে না, ইজিলি জব পেয়ে যাবে, কারণ অস্ট্রেলিয়াতে রেস্টুরেন্টের অভাব নেই। সো কুকারিতে শিখে আসাটা সবচেয়ে বেটার আমি মনে করি আর কি। 2-3 মাস 4 মাস যা সময় লাগুক, একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারলেও হবে, প্লাস কিছু স্কিল নিয়ে আসলে তার আর প্যারা খাওয়া লাগবে না জব নিয়ে, সে ইজিলি জব নিয়ে আসতে পারবে। আচ্ছা, আমরা 3 নাম্বারটার কথা বলি। 3 নাম্বার হচ্ছে প্লাম্বিং। এখন প্লাম্বিং তো কনস্ট্রাকশনের মতো, সো প্লাম্বিং হচ্ছে কনস্ট্রাকশনের মতো, এটা তো সবসময় চাইতে থাকে। সো প্লাম্বিং যদি আপনি শিখে আসেন, তার সাথে হাই ডিমান্ড। নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে প্লাম্বিং। এখন প্লাম্বিং নিয়ে কিছু বলার নাই, প্লাম্বিং 3 নাম্বার অপশন অস্ট্রেলিয়াতে আছে, মানে ট্রেড কোর্স হিসেবে। সো এটার স্যালারি কিন্তু অনেক বেশি, মানে আপনি যদি নর্মালি পার আওয়ার কাজ করেন আপনাকে 40-র উপর দিবে। সো এটা কিন্তু অস্ট্রেলিয়াতে চাইতে থাকে, কারণ আপনি তো জানেন অস্ট্রেলিয়াতে যেরকম অ্যাকোমোডেশন, কারণ আপনি তো জানেন অস্ট্রেলিয়াতে কীরকম অ্যাকোমোডেশন লাগে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্লাম্বিং প্লাম্বিংয়ের উপর যদি ভালো একটা স্কিল থাকে, বা আপনি যদি ওইরকম কাজকর্ম জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পিয়ার পাওয়াটা আপনার জন্য ইজি হবে। সো সবসময় চাহিদা থাকে, বিগত বছরগুলোতে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। সো হচ্ছে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তো জাস্ট 3টা বলছে, আরেকটা বলি, সেটা হচ্ছে কার্পেন্টিং। সো কার্পেন্টিং এটা কিন্তু অনেকে শিখে আসে, অনেকে শিখে আসে না, বাট এটা ডিমান্ড আছে। বাট আমি যে 3টা কথা বলছি ওগুলো কিন্তু হাই ডিমান্ডেড, এটারও ডিমান্ড আছে। আপনি যদি বলেন যে ভাই এটা কি পিয়ার আছে, হ্যাঁ ওটা তো পিয়ার আছে, তো শিখে আসা ভালো, বা আপনি এখানে সেটা কোর্স করতে পারেন। তো এটা হচ্ছে যারা হচ্ছে এক্সট্রা স্কিল শিখে, সো এটা আপনি এখানে এসে কোর্স করতে পারেন। বাট এটার স্যালারি অনেক ভালো, খারাপ না। ওনারা এটা স্যালারি সো এটারও স্যালারি ভালো, এটারও স্যালারি খারাপ না। সো এই কোর্সেও কিন্তু পিআর অন্তর্ভুক্ত। সো আপনি চাইলেও এই কোর্স করতে পারেন, বা এই কোর্সে আপনি চাইলে এই কোর্স করতে পারেন, অথবা আপনি স্কিল মাইগ্রেশন আসতে পারেন। তো আমি লাস্ট কয়েকটা কথা বলি, সেগুলো হচ্ছে ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন। সো এটাতে আসতে পারেন, এটা কিন্তু অস্ট্রেলিয়ার পিআর অন্তর্ভুক্ত। সো এগুলোতে আসলে আপনার কিন্তু লস না, অবশ্যই লাভ আছে। এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এয়ার কন্ডিশনিং। আচ্ছা, এরপর লাস্ট যেটা কথা বলবো সেটা আমি বলে গেছিলাম ফার্স্টে বলার জন্য, সেটা হচ্ছে ইলেকট্রোলজি, মানে ইলেকট্রিশিয়ান। সো এটার কিন্তু হাই ডিমান্ড অস্ট্রেলিয়াতে। লাইক হচ্ছে ভালো মানে ইলেকট্রিশিয়ান হন, বা আপনি যদি ইলেকট্রনিক্সের উপর যদি ভালো স্কিল থাকে, তাহলে আপনি অস্ট্রেলিয়া আসলে আপনার জন্য অনেক অনেক বেটার। আপনি পিআর ইজিলি পাবেন, ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ফেরেটটা কিন্তু অনেক বেশি, লাইক আপনার ইয়ার মতো, কনস্ট্রাকশনের মতো। সো অবশ্যই যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান হাই মানের বা ভালো স্কিল আছে ইলেকট্রিশিয়ানের, সো যারা হচ্ছে ভালো মানে ইলেকট্রিশিয়ান অত টিউশন ফি দিতে পারবেন। মানে আপনার ওই ক্লাস থেকে কম, তো প্র্যাকটিক্যাল তো করায় বেশি, সেক্ষেত্রে আপনি একটু রিল্যাক্স মানে পড়াশোনা করতে পারেন আর কি। যারা ট্রেড করতে আসে বাট
বা শিফট হয় তারা হচ্ছে এসব কোর্সগুলোতে যায়, কারণ এগুলোতে অস্ট্রেলিয়াতে সবসময় ডিমান্ড থাকে, আর পিআর মানে শর্টকাট হইতে ওরা পিআর নেয়। সো আপনারা যারা আমাকে টেট কোর্স নিয়ে আলোচনা সো আপনারা যারা আমাকে টেট কোর্স নিয়ে প্রশ্ন করছেন, তো আশা করি উত্তর দিয়ে দিছি। তো সবাই ভালো থাকেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কি ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।